মৃত মাংস খাওয়ার জন্য গাছের ডালে বসে থাকতো অগণিত শকুন। সেই গাছের তলাতেই এক অন্ধকার সন্ধ্যায় দেখা দিয়েছিলেন মা কালী। কথিত আছে আজ থেকে 136 বছর আগে হুগলি জেলার কোন্নগরের এক পুরোহিত শ্রী দেবেন্দ্রনাথ চক্রবর্তী এক সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। তখনকার সময় কোন্নগর গভীর জঙ্গলে ঘেরা, তাই চারপাশ ছিল ঘন অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই তিনি এক অপরূপা নারীকে দেখতে পান। শ্যামলা এলোকেশী মৃদু হাসিনী সেই নারীর থেকে দৈবিক আলোচ্ছটা বিচ্ছুরিত হচ্ছিল। দেবেনবাবু তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে তিনি মৃদু হেসে এগিয়ে যান এবং কিছুক্ষণ পরেই এক ভাগাড় অঞ্চলে অদৃশ্য হয়ে যান। ভাগাড়ের চারিপাশে ছিল বট, অশ্বত্থ, পাঁকুড় গাছের জঙ্গল, আর সেই গাছগুলোর ডালে বাস করত অগণিত শকুন। তাদের অভিপ্রায় ছিল সেই ভাগাড়েরই মৃত মাংস। সেই রাতেই দেবেনবাবু স্বপ্নে সেই নারীকেই দেখতে পান। মা রক্ষাকালী রূপে তিনি আদেশ দেন, যেখানে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, যে ভাগাড় অঞ্চলের চারিদিকের গাছে অসংখ্য শকুন বাস করত, তার তলাতেই মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে। তাই মায়ের নাম শকুন্তলা। প্রথমে ঘট প্রতিষ্ঠা করে পুজো হলেও পরে স্থায়ী মন্দির তৈরি হয়েছে। দেবেনবাবু যে রূপে মাকে পেয়েছিলেন সেই রূপেই মূর্তি গড়ে আজও পুজো চলে আসছে। বৈশাখী কৃষ্ণপক্ষের এক শনিবার সূর্যাস্তের পর মাকে সুসজ্জিতা অবস্থায় কাঁধে করে নিয়ে যাওয়া হয় মায়ের মন্দিরে। মা মন্দিরে প্রবেশ করার পরেই শুরু হয়ে যায় পুজো। পুজোর আগের রাত থেকে চলে দণ্ডি কাটা এবং চলে গঙ্গার জল ঢেলে মায়ের বেদিকে শীতল করা। মা এতই জাগ্রত, মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মনস্কামনা পূর্ণার্থেই ভক্তরা অজস্র বলিদান করেন। পুজোর শেষ হতে হতে প্রায় ভোর রাত। তারপর বেদি শূন্য করে আবার কাঁধে করে মা রওনা দেন বিসর্জনের উদ্দেশ্যে। সূর্যোদয় হওয়ার সাথে সাথে মায়ের বিসর্জন হয়ে যায়।